আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল এর জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুইটা মেথডে আঁকা শিখব। সো এর আগে যদি একটু রিক্যাপ করে নিই তাহলে জিনিসগুলো একটু বেটার হবে। রিক্যাপ বলতে আমরা যেটা শিখেছি, যদি একটা বিমের উপর এরকম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সেটা যদি আপওয়ার্ড হয় তাহলে সেই লোডটাকে আমরা পজিটিভ ধরি। এখন এটা দুইটা অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, সেটা হলো পজিটিভলি ইনক্রিজিং, যে এদিকে ইন্টেন্সিটি কম এবং রাইট সাইডে ইন্টেন্সিটি বেশি, এভাবে থাকে সেটাকে বলি পজিটিভলি ইনক্রিজিং। আর যদি লেফট সাইডে ইন্টেন্সিটি বেশি থাকে এবং রাইট সাইডে ইন্টেন্সিটি কম থাকে তাহলে সেটাকে আমরা বলি পজিটিভলি ডিক্রিজিং। আচ্ছা, ঠিক তেমনি ভাবে একটা বিমের উপর যদি ডাউনওয়ার্ড লোড আসে তাহলে সেই লোডটাকে আমরা নেগেটিভ ধরি। এখন যদি রাইট সাইডে লোড বেশি থাকে আর লেফট সাইডে যদি লোড ইন্টেন্সিটি বেশি এবং রাইট সাইডে লোড ইন্টেন্সিটি কম থাকে তাহলে আমরা সেটাকে বলি নেগেটিভলি ডিক্রিজিং। আর যদি লেফট সাইডে লোড ইন্টেন্সিটি কম এবং রাইট সাইডে লোড ইন্টেন্সিটি বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলি নেগেটিভলি ইনক্রিজিং। সো এই যে লোডগুলো হলো একটা ফাংশন অফ এক্স। সো কিউ কখন পজিটিভ? যদি আপওয়ার্ড কাজ করে কিউ পজিটিভ, কিউ নেগেটিভ যখন ডাউনওয়ার্ড কাজ করবে। সো এই লোডের অ্যারেঞ্জমেন্টের উপর আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপটা আমরা এখান থেকে বুঝতে পারি। তো শিয়ার ফোর্সের স্লোপটা আসলে কি? ডিভি বাই ডিএক্স সমান কিউ। এর অর্থ হলো, যদি আমার একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম থাকে যেখানে ওয়াই এক্সিস আমার শিয়ার ফোর্স এবং এক্স এক্সিস বরাবর এক্স বা স্প্যান লেন্থের যে ফাংশনটা, তাহলে যদি এদের এই ডায়াগ্রামের যে স্লোপটা হবে সেটা হবে কিউ এর সমান। এখন কিউ এর ইন্টেন্সিটি যদি প্রত্যেকটা পয়েন্টের সমান থাকে তখন এটা কনস্ট্যান্ট স্লোপ থাকবে। আর কিউ এর ইন্টেন্সিটি যদি স্প্যান লেন্থ বরাবর ভ্যারি করে তখন আমরা হয়তো কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো কার্ভ পাবো বা কার্ভ একটা স্লোপ থাকবে যেখানে স্লোপও কনস্ট্যান্টলি চেঞ্জ হবে। আচ্ছা, ধরে নিলাম আমার স্লোপটা পজিটিভলি ইনক্রিজ হচ্ছে। যদি পজিটিভলি ইনক্রিজ হয় স্লোপ, তার মানেটা কি? স্লোপটা আসলে কোন একটা পয়েন্ট অনেক কম থাকবে, 10 ডিগ্রি, দেন হয়তো এই পয়েন্ট থেকে সেটা 20 ডিগ্রি, দেন 30, 40 এমনি করতে করতে আলটিমেটলি একটা পয়েন্টে 90 ডিগ্রি। সো তার কার্ভটা হবে অনেকটা এরকম। আচ্ছা, যদি আমার এটা হলো পজিটিভ স্লোপ ইনক্রিজিং, সো এই ছবিটাকে লিখলাম পজিটিভ স্লোপ ইনক্রিজিং। এখন যদি কোনো কারণে পজিটিভ স্লোপ ডিক্রিজ হয়, যেখানে যে লেফট সেগমেন্টে আমার পজিটিভ স্লোপ বেশি ছিল, রাইট সেগমেন্টে যেতে যেতে সেটা কম হয়ে গিয়েছে, তাহলে তার কার্ভটা অনেকটা কেমন হবে? সেটা হবে যে স্লোপ ডিক্রিজ করবে, যে কোনো একটা পয়েন্টে হয়তো 80 ডিগ্রি ছিল, দেন 70, দেন 60, 50, আলটিমেটলি সেটা 0। সো কার্ভটা অনেকটা এরকম হবে। এটা হলো পজিটিভ স্লোপ ডিক্রিজিং। আসলে আমার এই লোডটা কিভাবে আসতেছে এর উপর ডিপেন্ড করতেছে আমার ডায়াগ্রামটা কি শেপ ধারণ করবে। ঠিক তেমনি ভাবে যদি নেগেটিভ স্লোপের বেলায় ইনক্রিজ হয়, যে নেগেটিভ স্লোপ ইনক্রিজ করতেছে আস্তে আস্তে, তখন জিনিসটা কিরকম হবে? যে আসলে নেগেটিভ স্লোপ ইনক্রিজ করা মানে -1, নেগেটিভ স্লোপ ইনক্রিজ করা মিন্স 180 থেকে 90 ডিগ্রির দিকে যাওয়া। তাহলে কোনো একটা পয়েন্টে হয়তো 180 থাকবে, দেন 170, 160, তো একটা পয়েন্টে গিয়ে সেটা 90 ডিগ্রি হয়ে যাবে। সো স্লোপটা অনেকটা এরকম হয়ে যাবে দেখতে। সো এটা হলো আমার নেগেটিভ স্লোপ ইনক্রিজিং। এরপরে যদি আমরা দেখি যে নেগেটিভ স্লোপ ডিক্রিজিং, এর অর্থ হলো স্লোপটা স্টার্ট হবে 90 থেকে এবং 180 তে গিয়ে সেটা পৌঁছাবে। সো 90, দেন এই যে 110, 120 এমনি করতে করতে স্লোপের শেপটা বোঝাই যাচ্ছে যে এরকম একটা শেপ ধারণ করবে। সেটা হলো
নেগেটিভ স্লোপ ডিক্রিজিং। ঠিক তেমনি ভাবে এটা হলো শিয়ার ফোর্সের জন্য স্লোপ ডায়াগ্রাম, সেম জিনিসটা বেন্ডিং মোমেন্টের জন্য পাওয়া যাবে। সো বেন্ডিং মোমেন্টের স্লোপটা কিন্তু শিয়ার ফোর্সের সমান, যে dm বাই dx ইজ ইকুয়ালস টু p। সো এই কনসেপ্টটা যদি সবার জানা থাকে, তাহলে কোন লোডের জন্য শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের শেপ কেমন হবে সেটা ইজিলি আইডেন্টিফাই করা যাবে। সো এখন আমরা একটা বিম কনসিডার করব, একটা সিম্পলি সাপোর্টেড বিম। সো এই সিম্পলি সাপোর্টেড বিমের স্প্যান লেন্থ হলো 6 মিটার। সো বিমটা এখানে আঁকতেছি ছোট করে। এর এক প্রান্তে হিঞ্জ সাপোর্ট আছে এবং এক প্রান্তে রোলার সাপোর্ট। এটা একটা 6 মিটার স্প্যান লেন্থের বিম, সিম্পলি সাপোর্টেড, আর অনেক ধরনের সাপোর্টেডই থাকতে পারে। সো এর উপর একটা ডাউনওয়ার্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 10 কিলো নিউটন পার মিটার আছে। So 10 kilonewton per meter ডাউনওয়ার্ড লোড কাজ করতেছে। এটার সাথে একটা কনসেন্ট্রেটেড লোডও অ্যাড করলাম 15 কিলো নিউটনের, যেটা হলো এখান থেকে 2 মিটার দূরে। সো বাকি ডিস্টেন্স হলো আমার 4 মিটার। সো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে সাপোর্ট গুলো রিঅ্যাকশন বের করতে হবে। এটাকে সি পয়েন্ট ধরি, তাহলে আর এতে যে রিঅ্যাকশন আসবে সেটা হবে 55 কিলো নিউটন। এটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন জাস্ট অ্যাপ্লাই করলে এটা চলে আসবে, সেটা আর দেখানো হলো না। এবং আর বি তে আসবে 20 কিলো নিউটন। সো আমরা ফার্স্টে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো মেথড অফ ইন্টিগ্রেশন। সো আমরা যদি এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, সো প্রথমে এ সি বি এই লাইন, এই পয়েন্টগুলো থেকে সোজা লম্বা লাইন টেনে নিব। এটা এ সি, সি তে পরে আসতেছে। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা তো সবসময় আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম লেফট সেগমেন্ট থেকে স্টার্ট করলে বলছিলাম সুবিধা হয়। সো এই পয়েন্টে একটা 55 কিলো নিউটন ফোর্স আপওয়ার্ড আছে। সো এই পয়েন্টে 55 থেকে শুরু হবে। এরপর দেখতে পারতেছি যে একটা ডাউনওয়ার্ড ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে এবং 2 মিটারে গিয়ে 2 মিটার পরে একটা কনসেন্ট্রেটেড লোড 15 কিলো নিউটন আছে। সো ডাউনওয়ার্ড যেহেতু লোডটা, তাহলে এখান থেকে মাইনাস হবে। তো এই মাইনাস গুলো যদি আমরা করি তাহলে দেখা যাবে 55 minus 2 meter into 10 kilonewton per meter. So 2 into 10, 55 minus 20 is equals to 35. So 2 মিটারে গিয়ে সেটা হবে 35। So এটা হলো 35। এরপরে এটা 15 কিলো নিউটন সে নিচে নামবে। সো এটা হলো সেই 35 minus 15, 20। সো এই পয়েন্টটা হলো 20। সো এই পর্যন্ত আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে লিনিয়ার, একটা কনস্ট্যান্ট স্লোপ, যেহেতু ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছে বা ডাউনওয়ার্ড লোড, তাই এটা একটা কনস্ট্যান্ট নেগেটিভ স্লোপ, যেখানে একটা কনস্ট্যান্ট নেগেটিভ স্লোপ দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে ঠিক নিচে একটা জাম্প করলো -15 35 থেকে। এখন বাকি আছে 4 মিটার এবং 4 মিটারে সব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো এই 20 থেকে -4
-10 into 40 যদি করি বা -40 -20, সো বি তে গিয়ে আমার যে লোডটা আসবে সেটা হলো -20, সো কোনো একটা পয়েন্টে গিয়ে শিয়ার ফোর্স আমার 0 হবে। সো এই দুইটা পয়েন্ট যোগ করে দিব, সো এটাই হবে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সো এই শিয়ার ফোর্স ডায়াগ্রামে দেখতে পাচ্ছি একটা পয়েন্টে শিয়ার ফোর্স গিয়ে 0 হলো। সো এই পয়েন্টটা বের করার জন্য ধরে নিই আমরা যে এখান থেকে এই ডিসটেন্স x, তাহলে এটা হবে 4 - x। এখন এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটা সিমিলার, তো সিমিলার ট্রায়াঙ্গেলের ল যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এই ল অ্যাপ্লাই করলে আসতেছে x/20 is equals to 4 - x/20, এটাও 20 এটাও 20, সো আসতেছে 2x is equals to 4, x সমান 2। সো বুঝতে পারতেছি যে এই পয়েন্ট থেকে 2 মিটার দূরে আমার শিয়ার ফোর্স 0, তাহলে এটাও হবে 2 মিটার 4 - 2, তাহলে লেফট সেগমেন্ট থেকে এটা 2 মিটার ছিল, লেফট সেগমেন্ট থেকে 4 মিটার দূরে আমার শিয়ার ফোর্স 0। সো এই শিয়ার ফোর্সটা তিনটে এরিয়াতে ডিভাইড করছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা A1, এটা A2, এটা A3, যার মধ্যে A3 টা নেগেটিভ আর A1 আর A2 পজিটিভ। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য এই এরিয়া গুলো ক্যালকুলেট করা লাগবে যেভাবে আমরা আগে করেছি। সো A1 হলো এটা ট্রাপিজিয়াম, half into 55 plus 35 into 2 সমান 90। So A1 90, 55, 35, 2, এটা পজিটিভ। A2 একটা ট্রায়াঙ্গেল, সেটা হলো হাফ, x ছিল 2, 2 into 20, 20 পজিটিভ। A3 ও সেম, হাফ into 2 into 20, বাট এটা নেগেটিভ। এই তিনটা সামেশন করে দেখতে পাচ্ছি আমরা 90। সো আমরা এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এখানে কোনো মোমেন্ট নাই, সো এ সাপোর্টে যেহেতু কোনো মোমেন্ট নাই, তাহলে এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0। ঠিক 2 মিটার পর এইখানে একটা মোমেন্ট আছে, সেটা হলো 90, এটা হলো 90, এবং তার আরো ঠিক 2 মিটার পর মানে লেফট থেকে 4 মিটার পর যদি আমরা অ্যাড করি A1 প্লাস A2, তাহলে পাবো 1110। তো এই পয়েন্টে যেটা হলো শিয়ার ফোর্স যেখানে 0, এই বরাবর একটা পয়েন্টে সেটা হলো 1110, এটা হলো 90, এবং আরো অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি যে আবার নেগেটিভ নামবে। সো এই জায়গাটা হলো 90। সো আমি তিনটা পয়েন্ট পেয়ে গেছি, এবং আমরা জানি শিয়ার ফোর্স যেখানে 0, আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সেখানে সব বেন্ডিং মোমেন্ট সবচেয়ে বেশি। সো এখন উপরে যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি, এই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা একটা কনস্ট্যান্ট স্লোপ বা লিনিয়ারলি ভ্যারি করতেছে। সো এটা আসলে আমরা জানি কি যে শিয়ার ফোর্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবো, আবার বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন পাবো। সো এটা যেহেতু যেহেতু লিনিয়ার, সো লিনিয়ার ইকুয়েশন হলো y is equals to mx, এটাকে ইন্টিগ্রেট করলে mx²/2, সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাওয়া যাবে। সো তার মানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে একটা কার্ভ আসবে, এবং কার্ভটা কেমন হবে এখানে দেখতে পারতেছি শিয়ার ফোর্সে যে স্লোপটা এই পয়েন্টে পজিটিভলি ডিক্রিজিং। সো পজিটিভলি স্লোপ ডিক্রিজিং, সো প্রথম স্লোপটা হবে এরকম পজিটিভলি ডিক্রিজ করতেছে, এর পরের জায়গায়ও সে পজিটিভলি ডিক্রিজিং, এবং স্লোপটা একটু বেশি।
সো কিন্তু এই যে 110 এর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেগেটিভলি ইনক্রিজিং। সো নেগেটিভলি ইনক্রিজিং এর যদি ডায়াগ্রামের মতো রাখি তাহলে এটাই হবে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এবং এটা হবে SFD, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সো এইভাবে ইজিলি আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি। এখানে আসলে দেখার বিষয় হলো লোডটা যেভাবে আসতেছে তার ঠিক লোডটাকে রেজিস্ট করার জন্য যদি লোড এভাবে ডাউনওয়ার্ড আসে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এই টাইপের হবে জেনারেলি, আর যদি লোডটা আপওয়ার্ড আসে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এভাবে নিচে চলে যাবে। এখন আমরা দেখব মেথড অফ সেকশন দিয়ে এই বিমটাকে কিভাবে এসএফডি এবং বিএমডি আঁকা যাইতো। সো প্রথমে সেই বিমটা আঁকি, এখন জাস্ট লোড গুলো দেখানো হবে। সো বিম এখানে লেফট সাপোর্ট যেটা হিঞ্জ ছিল এখানে 55 নিউটন উপর রিঅ্যাকশন ফোর্স ছিল এবং এই পয়েন্টে 20 নিউটন ছিল। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল 10 কিলো নিউটন পার মিটার করে। এবং ঠিক 2 মিটার দূরে একটা কনসেন্ট্রেটেড লোড ছিল 15 কিলো নিউটনের। সো আমাদেরকে এখানে যদি সেকশন মেথড অফ সেকশন দিয়ে এটার ইকুয়েশন এবং বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন বের করতে হয়, তাহলে এখানে দুইটা সেকশন নিতে হবে। যেহেতু এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, তাহলে এই বরাবর একটা সেকশন নিব এবং এই বরাবর একটা সেকশন নিব। সো যদি আমরা সেকশন যখনই কাটবো আমরা সবসময় লেফট সেগমেন্টের সাপোর্ট থেকে সেকশন নিতে হবে। সো প্রথম সেকশনের যে রেঞ্জটা সেটা আমার স্প্যান লেন্থ, যেটার যে রেঞ্জ সেটা হবে 0 থেকে x1 smaller than 2, কারণ এই 15 কিলো নিউটন লোডটা 2 মিটার দূরে কাজ করছে আর বাকি থাকে 4 মিটার। আচ্ছা, তো এই রেঞ্জে এখন আমরা সেকশনটা নিব। সো আমরা একটা বিমের সেকশন কাটলে জানি সেখানে একটা শিয়ার ফোর্স এবং একটা বেন্ডিং মোমেন্ট এবং এক্সিয়াল ফোর্স পাওয়া যায়। এই বিমের কোনো জায়গায় কোনো এক্সিয়াল ফোর্স নেই, তাই এখানে কোনো এক্সিয়াল ফোর্স কম্পোনেন্ট দেখানো হবে না। তো প্রথম সেকশন যদি নিই, টেন কিলো নিউটন পার মিটার এবং এর স্প্যান লেন্থ হলো x1, লেফট সাপোর্ট একটা 55 কিলো নিউটনের ফোর্স ছিল। সো তো এখানে একটা শিয়ার ফোর্স পাওয়া যাবে এবং একটা বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে। শিয়ার ফোর্স V1, বেন্ডিং মোমেন্ট M1। তাহলে এখন আমরা যদি V1 এর ইকুয়েশন বের করতে চাই, সো V1 এর ডিরেকশন পজিটিভ ধরা হয়েছে। সো V1 ইজ ইকুয়ালস টু, এখানে 55 আপওয়ার্ড কাজ করতেছে, তাই যে সমান চিহ্নের ডান পাশে যেগুলো আপওয়ার্ড কাজ করবে সেগুলো পজিটিভ, এবং এখানে 10 কিলো নিউটন পার মিটার এটা মাইনাস ডাউনওয়ার্ড কাজ করতেছে 55 মাইনাস 10x1। এটা আমার 1 নম্বর শেয়ার ইকুয়েশন। আচ্ছা, সো এখানে যদি আমি বেন্ডিং মোমেন্ট ইকুয়েশনটা লিখতে চাই তাহলে বেন্ডিং মোমেন্ট পজিটিভ, সাইন কনভেনশন অনুযায়ী এটা পজিটিভ ধরা হয়েছে, তাহলে 55 একটা পজিটিভ মোমেন্ট দিবে। সো এই পয়েন্ট থেকে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করা হচ্ছে সেকশনে, তাহলে 55 ইন্টু x1 মাইনাস 5, এখানে 10 কিলো নিউটন পার মিটার ফোর্স। সো 10 x1 কাজ করবে এখান থেকে ঠিক x1 বাই 2, তাহলে x1 স্কোয়ার বাই 2, আলটিমেটলি এটা যেটা আসবে 55 x1 মাইনাস 5 x1 স্কোয়ার। সো এটা হলো আমার বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন নাম্বার 1। এখন ঠিক সেম ভাবে যদি আমরা সেকেন্ড সেকশনটা নিই, সেকেন্ড সেকশনের রেঞ্জটা হলো 2 থেকে
6 x2 এর রেঞ্জটা, কিন্তু আমরা যখন সেকশন নিব একদম লেফট সেগমেন্ট থেকে সাপোর্ট থেকে নেওয়া লাগবে। সো এখান থেকে 2 মিটার দূরে একটা লোড কাজ করবে। সো এই বাকি ডিসটেন্সটা হবে x2 - 2, পুরাটা হলো x2। এখানে একটা 55 নিউটন রিঅ্যাকশন ফোর্স, এখানে ডিস্ট্রিবিউটেড লোড হলো 10 কিলো নিউটন পার মিটার। সো এখানে সেকশন কাটে আবার আগের মতো এখানে একটা শিয়ার ফোর্স পাওয়া যাবে P2 এবং একটা বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে M2 ধরে নিলাম, এবং ঠিক 2 মিটার দূরে এখানে একটা 15 কিলো নিউটন কনসেন্ট্রেটেড লোড ছিল। সো এখন যদি আমরা V2 এর ইকুয়েশন লিখি, সো এখানে 55 আপওয়ার্ড 15 ডাউনওয়ার্ড মাইনাস 10 x2, এই যে এরিয়াটা 10 টাইমস x2, সো হিসাব করলে এটা আসবে 40 মাইনাস 10 x2। এটা হলো আমার শিয়ার ফোর্স ইকুয়েশন, যেখানে সেকশনটা হলো 2 থেকে x2, যেখানে x2 হলো 2 থেকে 6 এর মধ্যে। আচ্ছা, ঠিক সেম ভাবে যদি বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন নিই, বেন্ডিং মোমেন্ট ইকুয়েশনে পজিটিভ ধরা হয়েছে, তাহলে 55 একটা পজিটিভ মোমেন্ট দিবে। সো 55x2 এখানে -15 টা কাজ করবে x2 - 2 এই ডিসটেন্সে, -15 ইনটু x2 - 2, এবং এরপরে যেটা কাজ করবে সেটা হলো টোটাল ফোর্স হলো 10x2, এবং x2/2 ডিসটেন্সে সেটা কাজ করবে, তাহলে 10x2 এটা x2/2 ডিসটেন্সে কাজ করবে, তাহলে x2 স্কয়ার। সেখান থেকে 55x2 - 15x2 প্লাস 30, 10 যেটা হলো -5x2 স্কয়ার। সো এখানে 50, তাহলে এটা হলো 40x2, এটাকে যদি সিম্পলি লিখি তাহলে -5x2 স্কয়ার প্লাস 40x2 প্লাস 30। এটা আমার 2 নাম্বার বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন। সো এখন এই বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন এবং শিয়ার ফোর্স ইকুয়েশন থেকে ডায়াগ্রাম আঁকতে যাবে ইজিলি। সো আমরা যদি ইকুয়েশন গুলো লিখি, P1 ছিল 55 মাইনাস 10x1, P2 ছিল 40 মাইনাস 10x2, এটার রেঞ্জ ছিল 0 থেকে 2 এর মধ্যে, আর এটার রেঞ্জ ছিল 2 থেকে 6 এর মধ্যে। তাহলে এটা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকি, এ বরাবর x, এ বরাবর p, তাহলে 0 রেঞ্জে 0 থেকে 2 এর মধ্যে আমার শিয়ার ফোর্সটা ছিল এখানে, তাহলে 55, এখানে যদি x1 এর মান যদি 0 বসানো হয় তাহলে থাকে 55। সো এই ছিল 55, x1 যখন 2 তখন সেটা হলো 35। সো এই 2 পয়েন্টে এটা হলো 35। আচ্ছা, 2 থেকে, আর এই 2 এর জন্য আবার এই v2 এর মান হলো 20, এখানে যদি 2 বসানো হয় 40 মাইনাস 10 ইনটু 2 20, সো এই যে 20, সো 55 35 20, এবং x2 এর মান যদি 6 বসানো হয় তো v2 এর মান হবে x2 এর মান 6 বসানো হলে v2 এর মান হবে -20। সো আমার ডায়াগ্রামটা আগের মতোই আসছে, আমরা ভিডিওতে যেটা দেখেছি। এই কোশ্চেন থেকে আমরা ইজিলি কোন পয়েন্টে
কোন পয়েন্টে শিয়ার ফোর্স 0 সেটাও ক্যালকুলেট করতে পারবো। সেখানে তাহলে P2 = যদি 0 ধরি, তাহলে সেটা দেখতে পাচ্ছি 40 - 10 x2 = 0, x2 = 40/10, 4. সো আসলে এ থেকে 4 মিটার দূরে শিয়ার ফোর্স 0, এটা বোঝাচ্ছে। সো এইভাবে আমরা ইকুয়েশন থেকেও শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারবো। ঠিক তেমনি ভাবে আমরা যদি বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে আমার প্রথম বেন্ডিং মোমেন্ট ছিল, ইকুয়েশনটা ছিল -5x1² + 55x1, m2 ছিল -5x2² -5x2² + 40x2 + 30। আমরা জানি শিয়ার ফোর্স যেখানে 0 বেন্ডিং মোমেন্ট সেখানে ম্যাক্সিমাম। সো এটার রেঞ্জ ছিল 0 থেকে 2 পর্যন্ত এবং এটার রেঞ্জ ছিল 2 থেকে 6 এর মধ্যে। এখন যদি আমরা ইকুয়েশনের ভ্যালুগুলো পুট করে ঠিক সেম ভাবে আগের মতো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাই, আমাদের প্রথমে 0 পয়েন্টে নিতে হবে। তো 0 পয়েন্টে বসালে বেন্ডিং মোমেন্ট 0। এই ইকুয়েশনে যদি x1 = 2 বসানো হয়, তাহলে m1 পাওয়া যাবে 90। আচ্ছা, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমরা বুঝতে পারতেছি তার স্লোপটা হবে এই যে y - x² এর গ্রাফ যেমন ছিল, y - x² এর গ্রাফ এই টাইপের ছিল, তো স্লোপটা অবভিয়াসলি এরকমই হবে। আচ্ছা, তো এই x2 এর মান যদি এখন 2 বসানো হয়, তাহলে আসবে 110, এবং x2 = যদি 6 বসানো হয়, তাহলে আবার 90 তে চলে আসবে। এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার আগে x² আগে মাইনাস আছে, সো এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো ইকুয়েশনটা এমন হবে। সো এটাই হলো আমার শিয়ার ফোর্স, এটাই হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম উইথ হেল্প অফ ইকুয়েশন।